আপনাদের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কোথায় যাচ্ছে? আপনারা অনেকেই নতুন ইউটিউবার আছেন বা অনেকেই পুরনো কিন্তু বিষয়টা জানেন না। ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম চেক করার সময় বা ইউটিউব স্টুডিওর যে ইন্টারফেস আছে ফার্স্টে, ওইখানে যে আপনারা মাঝে মধ্যে দেখেন ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে অল্প হয়ে যাচ্ছে ওয়াচ টাইম। এটা কেন আপনারা কি জানেন? এটা হচ্ছে মূলত আপনাদের একটা ভুল ধারণা। আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন যে ওয়াচ টাইম কিভাবে বাড়াবেন। তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো টিপস বাংলা চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, আর গেমিং ক্লাস চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা হচ্ছে যে আমাদের গেমিং ক্লাসের যে স্টুডিও আছে ওই স্টুডিও থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গেমিং ক্লাস চ্যানেলের স্টুডিও। অ্যান্ড এইখানে যদি আপনাদেরকে একটু ফার্স্টের দিকে দেখাই, আমাদের ইউটিউব স্টুডিওর যে মেইন ইন্টারফেস আছে, এই ইন্টারফেসে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে 7,000 ঘন্টা, 7,000-এর বেশি। বাট এইখানে আপনারা আজকে 7.3K, এখন কালকে যদি আপনারা এটা চেক করেন সেখানে দেখবেন 7.2K। তো আপনারা এবার হচ্ছে যে কনফিউশনে পড়ে যাচ্ছেন যে আমাদের ওয়াচ টাইমটা কোথায় যাচ্ছে। এখন কথা হচ্ছে, এখানে আমরা ওয়াচ টাইমে ক্লিক করলাম অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম আমাদের ওয়াচ টাইমের মধ্যে, এর ভিতরে গিয়ে আমরা চলে গেলাম 365 ডেতে। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ওয়াচ টাইম 27,775.3 ঘন্টা। তো এটা হচ্ছে আমাদের লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। একটা কথা আপনাদেরকে জানাই রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব যে স্টুডিও আছে সেটা ব্রাউজার হোক বা আমাদের অ্যাপস হোক, এখানে আমাদের গত 28 দিনের যে রিয়েল ডাটা সেটা এখানে শো করে। টোটালি 28 দিনের ডাটা এখানে দেখতে পারবেন। 28 দিনের পরে যেই দিনগুলো কাটা পড়ে যাবে পিছন থেকে, ওই দিনগুলোর ডাটা কিন্তু এখানে শো করবে না। তো এখন আমাদের আজকে ধরেন যে 28তম দিনে আমরা 7.3K, কালকে যখন দেখবো তখন কিন্তু আজকের দিনের ডাটাটা তারা ব্যাকগ্রাউন্ডে যোগ করে দেবে, এখানে কিন্তু আর থাকবে না। সো আপনারা যদি কন্টিনিউ ভিডিও ছাড়েন সেই ক্ষেত্রে এই প্রবলেমটা কম হয়, যে এখানে আপনার রিয়েল টাইম ডাটা অনেক বেশি বাড়ে, সেই ক্ষেত্রে এখানে দেখায় না। কিন্তু শিডিউল মেনটেন করে একদিন দুই দিন পর ভিডিও ছাড়লে আস্তে আস্তে কিন্তু এই ইন্টারফেসটাই শুধুমাত্র এখানে ডাটা কিন্তু কম দেখায়, রিয়েল টাইম ডাটা। এটাতে সমস্যা না। এটা হচ্ছে আপনাদের যে মেন রিয়েল টাইম ডাটা, সেটা কিন্তু এখানে কন্টেন্টে গিয়ে আপনারা যেটাই দেখেন, ভিউ দেখেন, সাবস্ক্রাইবার দেখেন বা আমাদের এখানে ওয়াচ টাইম দেখেন, এটা কিন্তু এই যে পেছনের যে 365 দিয়ে এখানে কিন্তু যোগ হয়ে যায়। বাট ইন্টারফেসে শুধুমাত্র 28 দিনের ডাটাই শো করে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন আছে যে ইউটিউবে ওয়াচ টাইম কীভাবে বেশি বাড়াবো। দেখেন, এটার কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু হয় না। ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন, দর্শকরা আপনার ভিডিও যদি না দেখতে চায় সেক্ষেত্রে আপনি জোর করে কিভাবে দেখাবেন? আপনাকে ভিডিওর মধ্যে এমন কিছু ব্যবহার করতে হবে যেটাতে দর্শক আটকে থাকবে। দর্শক যত বেশি ভিডিও দেখবে তত আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ইউটিউব স্টুডিওতে যেটাই বলেন ওয়াচ টাইম বেশি হবে। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার ভিডিওতে এঙ্গেজ বাড়াতে হবে। এবার এঙ্গেজ কী করে বাড়াবেন সেটা তো আপনার ব্যাপার, কারণ আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও করছেন সেটা আপনি ব্যবহার করবেন এবং সেই টেকনিকটা আপনি ইউজ করবেন। যে আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও করছেন আপনি এমনভাবে কথা বলবেন যে দর্শক ওই ভিডিওতে আটকে থাকতে বাধ্য। আপনি 5 মিনিটের একটা ভিডিও যদি করেন, ইউটিউবে যদি আপলোড করেন, তাহলে সেখানে 2 মিনিট মিনিমাম কিন্তু ওয়াচ টাইম দেওয়া লাগবে, মানে 2 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু থাকা লাগবে। তাহলে কিন্তু ওই ভিডিওটা র্যাঙ্ক করবে বা ইউটিউবের যে অ্যালগরিদম আছে সে কিন্তু বুঝবে যে হ্যাঁ আমাদের ভিডিওতে কিছু না কিছু আছে যার কারণে দর্শক দেখছে। এবার কিছু না কিছুর মধ্যে আপনি কি রাখবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু এঙ্গেজ বাড়াইতে হবে, যার কারণে কিন্তু ওয়াচ টাইম বাড়বে। আপনার ক্যাটাগরি যেটা আছে ওয়াচ টাইম 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1,000 সাবস্ক্রাইবার, এটা কিন্তু দ্রুত পূরণ হবে। এটাই হচ্ছে একমাত্র ট্রিক্স। তো এই ছোট্ট একটা ভিডিও ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।